আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টপিকটা হলো ছাগল পালনের সুবিধা অসুবিধাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। যারা আমার নতুন খামারি ভাইয়েরা আছেন বা যারা খামার শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই কয়েকটা দিক খেয়াল করবেন খামার শুরু করার আগে। সর্বপ্রথম হচ্ছে, আপনি ছাগল বা গরু যেটাই পালন করেন, আপনার পর্যাপ্ত ঘাসের চাহিদা ঘাসের ম্যানেজ করতে হবে। আপনি খামার শুরুর মিনিমাম 3 মাস আগে ঘাস লাগাবেন, খামার স্টার্ট করতে করতে, যাতে ঘাসের ব্যবস্থা হয়ে যায়। ঘাস ছাড়া ছাগল গরু পালা যায় না তা বলবো না, কিন্তু যায়, কিন্তু কষ্ট হয় এবং খরচ বেশি হয়। তো ঘাস থাকলে খরচ খুবই কম হয় এবং ছাগলেরও সব ধরনের ভিটামিন যেগুলো যা আছে সবই আছে, ঘাসের মধ্যে সবই আছে। ছাগল বা গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। এদের ঘাস খাওয়ালে এরা বেশি ঘাস ছিঁড়ে খাবে এবং এদের ঘাসটা কেটে একদম কুচি করে লাগানো ঘাস যেগুলো হয়, কুচি করে না দেওয়াটাই বেটার আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, ভালো একটা বাসস্থান তৈরি করবেন। ছাগল এর জন্য ভালো একটা বাসস্থান রাখার জায়গা তৈরি করবেন, যেখানে ছাগল কিন্তু সবসময় উঁচু স্থানে থাকতে পছন্দ করে। তো সেইটা মাথায় রেখে কতটুকু কিভাবে করতে হয়, এটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। সেইভাবে করে ছাগলের জন্য একটা ঘর তৈরি করবেন। দ্বিতীয়ত হচ্ছে, নিজে খামারে থাকতে পারবেন কিনা এটা ইনশিওর করতে হবে। আপনার খামার আপনি করে দিয়ে আরেকজনের কাছে চলে যাবেন, দায়িত্ব দিয়ে রেখে আপনি অন্য কাজ করবেন, সে কিন্তু আপনার খামার আপনার মতো করে দেখবে না, হাজার চাইলেও পারবে না। সেটা কখনো নিজের একটা জিনিস, অন্যের আর একটা জিনিস, এটা কখনোই সম্ভব না। এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে, ছাগলের টুকিটাকি রোগবালাই সম্পর্কে একটা ধারণা নিবেন। পারলে এক সপ্তাহ বা 15 দিনে একটা প্রশিক্ষণ নেবেন, নিয়ে তারপরে খামারটা স্টার্ট করবেন। আশা করি আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। ছাগলের তেমন কোনো প্রবলেম হয় না, একটু খেয়াল রাখলেই হয়। আর যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দেশি ছাগল হয়, তাহলে তো কথাই নেই, কোনো সমস্যাই হবে না। আর যে ছাগলগুলি বাইরের ছাগল বা বিভিন্ন প্রজাতির ছাগল, হরিয়ানা, সিরোহি, আরো বিভিন্ন জাত আছে, এগুলো একটু বেশি দেখাশোনা করতে হয়। আর 2-1টা বড় রোগ আছে, এগুলো ভ্যাকসিন করালে ঠিক কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।